আসসালামু আলাইকুম। সীমাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি নিয়ে এসেছি দুধে পরিপূর্ণ সাগু মিশ্রিত এক ভীষণ মজাদার ম্যাঙ্গো ডেজার্ট। এটি খেতে সত্যিই অনেক মজাদার হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এজন্য আমার কি লাগছে। আমি এজন্য 2টো আম নিয়েছি, 1 কাপ চিনি, কনডেন্স মিল্ক, সাগু, কাঠবাদাম এবং 1 লিটার দুধ। এবার আমি চলে যাব এটা তৈরির জন্য। এটা তৈরির জন্য আমি চুলার উপরে প্যানটা বসিয়ে নিচ্ছি। দুধটা একটু গরম হয়ে আসলে আমি এর ভিতরে চিনি দিয়ে দেব। চিনিটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা ভালোভাবে মিশে আসলে আমি এর ভিতরে সাগু ঢেলে দেব। দুধটা ভালোভাবে গরম হয়ে এসেছে। আমি দিয়ে দিচ্ছি এবার সাগুগুলো। এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে দলা পাকিয়ে না আসে। এটাকে আমি পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করব। আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। আমি এবার কনডেন্স মিল্ক অ্যাড করে দেব। এই ডেজার্টটির সাথে কনডেন্স মিল্ক অ্যাড করলে এর টেস্ট বহুগুণ বেড়ে যায়। ভালোভাবে ফুটতে শুরু করেছে এটা। আমি লবণ মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো। সাগুটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর একটু ঘন হলেই আমি এটাকে নামিয়ে নেব। এটা খুব বেশি গাঢ় করা যাবে না, তাহলে খুব বেশি ঘন হয়ে যাবে। এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা ফ্রিজে রেখে এটাকে আমি বের করে নিয়েছি। এর সাথে আমি একটা আম পিউরি করে রেখেছি, সেটা দিয়ে দেব। আমের পিউরি দিয়ে দিলে এর কালারটাও দেখতে যেমন অনেক সুন্দর লাগে, তেমনি খেতেও অনেক মজাদার হয়। এবার আমি যে কাঠবাদামগুলো কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। এই ডেজার্টটির সাথে কাঠবাদাম কুচি খুবই ভালো লাগে। আমি 2টো কলা কেটে টুকরো টুকরো করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেব। এই ডেজার্টটির সাথে কলা খুবই ভালো আসে, এর টেস্টটা খুবই ভালো লাগে। দুধ এবং সাগুর সাথে কলা বেশি মজা হয়। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে গ্লাসে ঢেলে পরিবেশন করছি। আমি 3টি গ্লাসে ঢেলে নিয়েছি। আমি একটা আম কেটে টুকরো টুকরো করে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি উপরে। এতে করে দেখতেও যেমন ভালো লাগছে, তেমনি খেতেও অনেক মজার হয়। আপনারা বাসায় অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। বাসায় ছোট থেকে বড়রা সবাই আপনার প্রশংসা করবে এবং আপনাকে আবার বানিয়ে খাওয়াতে বলবে। আপনারা বাসায় টেস্ট করলে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।